হ্যালো বন্ধুরা, আমি আসমত আপনাদের সাথে আজ। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে শেখাবো টাইলস দিয়ে কীভাবে কাউন্টার টপ বা কাউন্টার বেসিন বানাবেন। চলো পুরো ভিডিওটা দেখা যাক। আমি প্রথমে এখানে একটা কর্নার পজিশান খুঁজে পেয়েছিলাম। কর্নার পজিশানটা এখানে বেসিন লাগানোর কথা ছিল। আমি বাড়িওয়ালাকে বললো এখানে আপনাকে একটা কাউন্টার টপ বানিয়ে দেবো, সেটা খুবই সুন্দর লাগবে এবং দেখতেও খুবই ভালো লাগবে। তার জন্য আমি এখানে দুটো ব্ল্যাক স্টোনের মাধ্যমে প্রথমে তো বানাচ্ছিলাম। ব্ল্যাক স্টোনটা ইউজ করবেন যাতে কাজের লংজিভিটিও বাড়তে পারে। আর এখানে আপনারা যে কাউন্টার টপটা বানাবেন প্রথমে টেক্সচারটা ব্ল্যাক স্টোন দিয়ে বানিয়ে দেবেন। ব্ল্যাক স্টোনটা বানানোর পরে তারপরে আপনারা এখানে অ্যাডাসিভ কেমিক্যাল দিয়ে অবশ্যই আপনারা টাইলসটা বসাবেন। নাহলে পাথরের ওপর যখন টাইলস সিমেন্ট যদি দেওয়া হয় তাহলে কম দিনের মধ্যে খুলে যেতে পারে। অবশ্যই এখানে কেমিক্যাল ইউজ করবেন। আর সব সময় টাইলস লাগানোর সঠিক প্রসেসটা হচ্ছে এটাই। আর আজই শিখুন টাইলস দিয়ে কাউন্টার টপ। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। দেখে নিন, আমি এখানে কাউন্টার টপটা বানানোর জন্য আমি যে টাইলসটা কেটেছিলাম সেটি স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে দিলাম, যাতে সামনে থেকে ব্ল্যাক স্টোনটা না দেখা যায়। অবশ্যই আপনারা নিখুঁতভাবে কাজ করবেন, কাজটা দেখতে খুব ভালো লাগবে। তারপরে আমি স্ট্যান্ডটা বসানোর পরে আমি টপটাও বসিয়ে দিয়েছিলাম। টপটা অবশ্যই আপনাদেরকে বলে থাকি, এখানে অবশ্যই আপনারা অ্যাডাসিভ কেমিক্যালের মাধ্যমে এই কাজগুলো করবেন, তাহলে কাজটা আপনাকে কখনোই ঠকাবে না, খুবই ভালো হবে। কাজ করার আগে অবশ্যই সঠিক প্রসেসটা জানা দরকার আছে, কিভাবে করবেন। আমি ওপরটা এবং স্ট্যান্ডের সাইডটা দুটোই টাইলস লাগিয়েছিলাম এবং আমি মুখটা টাইলস লাগানোর জন্য আমি মুখগুলো অ্যারালাইট দিয়ে দিয়েছিলাম, যাতে অতি সহজে এই অ্যারালাইট দেওয়ার কারণটি জানেন, অতি সহজে যাতে না খুলে যায়। এখানে জল লাগবে এবং অনেক কিছুই হবে এবং ছোট টাইলস খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অবশ্যই আপনারা অ্যারালাইট এবং অ্যাডাসিভ কেমিক্যালের মাধ্যমে এই বিটগুলো লাগাবে, তাতে কাজও খুব ভালো হবে এবং কাজের লংজিভিটিও খুব ভালো হবে। তার জন্য আমি সামনের পজিশানটা যাতে ব্ল্যাক স্টোনটা আমার পুরোই ঢাকা হয়ে যায়। এখানে যখন প্লাই বা সানমাইকের কাজ হবে সামনে থেকে শুধু টাইলসগুলোই দেখা যাবে, আর কালো যে টেক্সচারটা আমি বানিয়েছিলাম পাথর দিয়ে সেটা দেখা যাবে না। এখানে আমি ব্ল্যাক স্টোন পাথর ইউজ করেছিলাম। আপনারা চাইলে গ্রানাইটের মাধ্যমে এভাবে করতে পারেন বা আপনারা কালো ব্ল্যাক স্টোনের মাধ্যমে করতে পারেন। বানানোর পরেই তারপরে আমি এখানে আমার রেডি হয়ে গিয়েছিল। আমি সিমেন্টটা মারার পরে অসাধারণ লুক লাগছিল। অবশ্যই আপনারা এভাবে টাইলসের পাশে বানাবেন। টাইলসের পাশে বানালে কর্নার পজিশন ম্যাচ করে অবশ্যই অসাধারণ লাগবে। আপনারা তো থাম্বনেলটা দেখেই বুঝতে পারছেন কাজটা কত সুন্দর লেগেছে। অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক করুন আর আসমত আপনাদের এই ছোট ভাইটিকে একটু শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ ভাইরা, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।